হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা তো আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের তালা ইউজ করে থাকি। আপনি কি জানেন কোন তালা সবচেয়ে বেশি মজবুত? তো বন্ধুরা, আজকের ভিডিওর এক্সপেরিমেন্টে শক্তিশালী হাইড্রোলিক প্রেসের নিচে কিছু রেখে চাপ দেওয়ার পর এটা দেখা হবে যে কোন তালাটি সবচেয়ে বেশি মজবুত। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেন মেহেন্দি যখন হাতে লাগে তখন হাত লাল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে? মেহেন্দির সুইমিং পুলে স্নান করা হবে, তখন কি সেই ব্যক্তির শরীর লাল হয়ে যাবে নাকি অদ্ভুত কিছু ঘটবে? তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত অদ্ভুত লাগবে, তাই কথা না বাড়িয়ে চলুন অদ্ভুত এক্সপেরিমেন্ট গুলো দেখে আসি। নাম্বার 1, সেন্টার ফ্রেশ ভার্সেস হট অয়েল। তো বন্ধুরা, তখন কি হবে? যখন গরম তেলের মধ্যে সেন্টার ফ্রেশ ঢেলে দেওয়া হবে তখন কি সেন্টার ফ্রেশ গুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে নাকি সেন্টার ফ্রেশ গুলো অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্টটি দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেলকে গরম করতে দেওয়া হলো। অপর দিক থেকে 2 বক্স ক্যান্ডি নেওয়া হলো। একটি কোটার মধ্যে ছিল পালস, আরেকটা কোটার মধ্যে ছিল সেন্টার ফ্রেশ। এরপর সেগুলিকে প্যাকেট করে বার করে নেওয়া হয়। তো যখনই তেলগুলো অনেক গরম হয়ে যায় তখনই সাথে সাথে গরম তেলের মধ্যে পালস চকলেট গুলো ঢেলে দেওয়া হয়। তারপর তো আপনারা দেখতেই পারছেন, এগুলিকে দেখে মনে হচ্ছিল পালস চকলেট গুলো হয়তো ভাজি ভাজি হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় সেই কড়াইয়ের মধ্যে থেকে প্রচন্ড পরিমাণ ধোঁয়া বের হতে থাকে আর তেলের মধ্যে কালো কালো কি যেন একটা ভেসে উঠতে থাকে। সবশেষে গ্যাসটিকে যখন অফ করে একটা হাতা নিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কি যেন একটা আঠালো আঠালো কালো পদার্থ ভেসে রয়েছিল। এগুলো ছিল চিনির শিরা। এগুলো তেলের কারণে ভাজা ভাজা হয়ে কালো ধরনের হয়ে গেছে আর এই কালো পদার্থগুলো দেখতে ঘিন ঘিন লাগছিল। তো বন্ধুরা, এরপরে চামচ দিয়ে আঠালো পদার্থগুলো তুলে নেওয়া হয় আর তেলগুলোকে মোটামুটি ভাবে পরিষ্কার করে নেওয়া হয়। আর এরপরে যখন সেন্টার ফেস গুলোকে ঢেলে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পারছেন এবারও দেখে মনে হচ্ছিল সেন্টার ফেস গুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেন্টার ফেস গুলো যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছিল তখন ওই তেলগুলোর মধ্যে থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বেরোতে থাকে। তখন সেন্টার ফেস গুলোর একই অবস্থা হয় যেমনটা হয়েছিল পালস চকলেটের ক্ষেত্রে, অর্থাৎ সেন্টার ফেস গুলো একেবারে ভাজা ভাজা হয়ে কালো হয়ে যায় এবং তেলের উপরে ভেসে ওঠে। কিন্তু বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। তো বন্ধুরা, এরপর যখন ওই ভাজা ভাজা সেন্টার ফেস গুলোকে কড়াই থেকে নিচে নামিয়ে আনা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেন্টার ফেস গুলোর মধ্যে তখনও আগুন লেগেছিল। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নাম্বার 2, মেহেন্দি সুইমিং পুল। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন মেহেন্দি যখন হাতে দেওয়া হয় তখন হাত লাল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে? যখন মেহেন্দির তৈরি সুইমিং পুলের মধ্যে স্নান করা হবে তখন কি সেই ব্যক্তির শরীর পুরোপুরি ভাবে একেবারে লাল হয়ে যাবে নাকি অন্য কিছু হবে? চলুন এই এক্সপেরিমেন্টটিকে দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে এক্সপেরিমেন্টটিকে করার জন্য একজন মানুষকে নেওয়া হয় যার মধ্যে এক্সপেরিমেন্টটি করা হবে। এরপর নেওয়া হয় একটি সুইমিং পুল যার মধ্যে জল ভরা ছিল। এরপর কয়েক বস্তা শুকনো মেহেন্দি যেগুলিকে বস্তা থেকে খুলে এই সুইমিং পুলে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তো বন্ধুরা, মেহেন্দি গুলোকে যখন জলের মধ্যে মিশানো হচ্ছিল তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই লিকুইড গুলিকে দেখে মনে হচ্ছে এগুলো যেন গরুর গোবর। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পরিশ্রম করার পর সেই মেহেন্দির গুঁড়িগুলোকে জলের সাথে ভালোভাবে মিশ্রণ করে নেওয়া হয় আর এরপরে সেই ব্যক্তির হাত পা ধরে সুইমিং পুলের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। আর এরপর টাইটানিয়াম আর্মির সবাই মিলে সারা গায়ে মেহেন্দি লাগিয়ে দেয়। তাকে দেখে তখন মনে হচ্ছিল গোবর মনস্টার। তো বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয়? তার শরীর কি পুরোপুরি লাল হয়ে যাবে নাকি কিছুই হবে না? তো বন্ধুরা, হাতে যেমন মেহেন্দি দিলে সেগুলিকে শুকাতে হয়, এই ব্যক্তিটিকে সুইমিং পুল থেকে বাইরে বের করে তার শরীরের মেহেন্দি গুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। আর বন্ধুরা, সবশেষে যখন শরীরের মেহেন্দি গুলো ভালোভাবে শুকিয়ে যায় তখন তাকে জল দিয়ে ভালোভাবে তাকে স্নান করিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা সবশেষে দেখতেই পাচ্ছেন লোকটি যখন স্নান করে শরীর মুছে ফেলেন তখন তার শরীর একেবারে লাল হয়েছিল না, তার শরীর একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু বন্ধুরা, তার হাত এবং পা লাল হয়ে গেছিল এবং মাথার দিক দিয়েও লাল হয়ে গেছিল। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন মেহেন্দি যখন হাতে পায়ে না লাগিয়ে শরীরে লাগানো হয় তখন শরীরে কোনো এফেক্টই করে না। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস লক। বন্ধুরা, তখন কি হবে? যখন হাইড্রোলিক প্রেসের মধ্যে পুরোনো আমলের একটি তালা এবং নতুন যুগের একটি তালা রেখে চাপ দেওয়া হবে তখন কোন তালাটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? চলুন এই এক্সপেরিমেন্টটিকে দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে এক্সপেরিমেন্টটিকে করার জন্য একটি কম দামের তালা নেওয়া হয়, যেই তালা আমরা অনেকেই বাড়িতে ইউজ করে থাকি। তো বন্ধুরা, এরপর যখন তালাটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পারছেন সেই তালাটি সর্বোচ্চ 3 টন চাপ সহ্য করতে পারে। আর এরপর সেই তালাটি একেবারে ভেঙে যায়। আর বন্ধুরা,
বন্ধুরা এরপরে আরেকটি তালাকে নেওয়া হয়, যেই তালাটি সেই তালাটির থেকে অনেক বড় ছিল। আর এরপর যখন সেটাকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেসটি সর্বোচ্চ 7 টন ওজন সহ্য করতে পারে। আর 7 টন ওজন সহ্য করে তালাটি ভেঙে যায়। তো বন্ধুরা এরপর একটি পুরোনো আমলের তালাকে নেওয়া হয়। বন্ধুরা আপনাদের বাড়িতে এমনই পুরোনো যুগের তালা রয়েছে কিনা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এরপরে যখন সেই তালাটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসটি অনেক চাপ দেওয়া হয়। প্রায় 5 থেকে 10 টন চাপ দেওয়ার পর এই তালাটি কিছুই হয়নি। তো এরপর যখন সেই তালাটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাইড্রোলিক প্রেসটিতে চাপ দেওয়া হয় প্রায় 5 থেকে 10 টন, কিন্তু এই তালাটির কিছুই হয়নি। তো যখন এই তালাটির মধ্যে 20 টন ওজন চাপ দেওয়া হয়, তখন এই তালাটি ভেঙে যায়, অর্থাৎ এই লোকটি ছুটে যায়। তো বন্ধুরা এরপরে সবশেষে হাইড্রোলিক প্রেসের নিচে $15 একটি তালা রেখে চাপ দেওয়া হয়, অর্থাৎ বর্তমান সময়ে ভারতীয় টাকায় যার দাম প্রায় 500 টাকা। তো যখন এই তালার মধ্যে 7549 কেজি চাপ দেওয়া হয়, তখন এই তালাটি একেবারে ভেঙে যায়। তো বন্ধুরা কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড, সেটাই এক্সপেরিমেন্টটিতে প্রমাণিত হলো। বর্তমান যুগের যত দামি দামি তালা রয়েছে, কখনোই সেগুলি পুরনো যুগের তালার সাথে পারবে না। বর্তমান যুগের দামি দামি তালা যখন মাত্র 7.5 টন ওজন সহ্য করতে পেরেছে, তখন পুরনো আমলের তালাটি প্রায় 20 টন ওজনের চাপ সহ্য করতে পেরেছে। আর আপনি আপনারা বাড়িতে এই তালাগুলোর মধ্যে কোন তালাটি ইউজ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা এই 3টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল এপিসোডে।